প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে অনেক কথা বলা হয়েছে। এবার আমরা কথা বলবো যে ভুলগুলোর কারণে তোমার চান্স মিস হতে পারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমি প্রথমে বলে নিচ্ছি। এবং আমার মনে চাওয়া এটা না, বাট বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এত শিক্ষার্থী ফিরে খুব লিমিটেড স্টুডেন্ট তো চান্স পাবে, তাই না? তো তোমার মধ্যে আসলে কি ভুল থাকতে পারে যে ভুলগুলোর কারণে এই সোনালী ক্যাম্পাস তোমার জীবন থেকে হারিয়ে যেতে পারে? আমি আবারও বলতেছি, আমি অ্যালার্ট করতেছি, আমি বলতেছি যে টর্নেডো আসতেছে। তার মানে এইটা না যে তুমি টর্নেডোতে যায় গা ভাসায় দিবা যে টর্নেডো আমাকে উড়ায় নিয়ে যাও। না, আমি চাইতেছি টর্নেডো থেকে তুমি যেন একটা সেফ জোনে থাকো, রাইট? আমি কয়েকটা পয়েন্ট বলবো, আরও কিছু পয়েন্ট পরবর্তী একটা ভিডিওতে বলার চেষ্টা করবো। নাম্বার 1, ল্যাক অফ কনফিডেন্স। তুমি পড়তে পড়তে দেখবা কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। লাইক মনে হবে যে একটা মডেল দিয়ে যা, আল্লাহ না করুক চান্স মনে হবে না। এই ল্যাক অফ কনফিডেন্স তোমাকে শেষ করে দিতে পারে, শেষ করে দিবে। তুমি একদম দৃঢ় আত্মবিশ্বাসী হও, চান্স না হলে হয় নাই, শেষ, আল্লাহ রাখে নাই কপাল, আল্লাহ কপালে রাখে নাই। তো দ্যাটস এটা নিয়ে তো আল্লাহ আমি শেষ, ওই যে প্রিয় তোমার না পেলে বিষ খেয়ে ফেলবো, এই ব্যাপারটা এরকম করা যাবে না। এরকম করা যাবে না, মানে যাবে না, শেষ। তুমি যেভাবে নাও না কেন। আর এখানে পড়লে যে তোমার একদম পুরো জজবেস্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, অনেক কিছু হবে, আমি এটা আগে বলছি, এটা আমি স্বীকার করতেছি, কেউ গালি দিও না, আমি স্বীকার করতেছি। বাট তুমি এই ব্যাপারটা খেয়াল রাখো, একটু কুল থেকে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই, ভয়। একটা কুতকুতানি থাকে মনের মধ্যে যে ভয়, যে চান্স পাবো না, এই ধরনের এই ব্যাপারগুলো না, এই অ্যাটিটিউডগুলো বাদ দাও। একদম পজিটিভ অ্যাটিটিউড থাকে। আমি যেহেতু কষ্ট করছি, আল্লাহর কাছে যেহেতু চাইছি, তাহাজ্জুদ করে বারবার বলছি, আল্লাহ তুমি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট দিও। সো দ্যাটস ওয়াই তুমি ওই সাহস নিয়ে চলো না। কারণ আমরা তো জানি যে মহান আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে, তার জন্য আল্লাহই যথেষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমার জন্য যথেষ্ট না, বাদ। সো দ্যাটস ওয়াই ভয় পাও না। 3 নম্বর হচ্ছে হেলায় ফেলায় টাইম কাটায়। এই যে আপকামিং টাইমগুলো আছে, অনেকে ওভার কনফিডেন্স কাজ করবে, আর আমার তো সব প্রিপারেশন হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়ে গেছি, কিন্তু গোল্ডেন পাইছি, আমি তো বোর্ডে প্লেস করছি, ব্লা 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 ব্লা, আলাদা একটা পার্ট। আল্লাহ মাফ করুক, তোমাদের এই ব্যাপারগুলো কমন পড়তে পারে। বাট আমি চাচ্ছি তোমাকে একটু অ্যালার্ট করতে। কেন জানো? কারণ আমি চাই যে এই মধুর ক্যান্টিনটাতে আমার ভাইদের সাথে, বোনদের সাথে এক কাপ চা খাইতে। এই জন্য একটু অ্যালার্ট করতেছি। যে প্রথম কথাটা বললাম যে টর্নেডো আসতেছে, তোমার উড়াই নিয়ে যাবে, তুমি যে একদম পুরো গা ভাসাই দিলে, এরকম না। এই ওভার কনফিডেন্স মুডটা একটু বাদ দিবা। এবং হচ্ছে ওই টাইম ওয়েস্ট না করা যাবে। অযথা সোশ্যাল মিডিয়া চালানো, এটা একটা অনেক বড় কারণ। অযথা সোশ্যাল মিডিয়া চালানো। সোশ্যাল মিডিয়া তো তোমাদের কখনোই ভালো জিনিস দিবে না, যা দিবে সব ডিপ্রেশন, যা দিবে সব ব্যাড নিউজ, নেগেটিভ নিউজ। হ্যাঁ, এই হয়ে গেছে, সেন হয়ে গেছে, তেন হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা। এগুলোতে একটু অ্যাভয়েড করো। স্পেসিফিক কিছু গ্রুপ রাখো, স্পেসিফিক যে গ্রুপে তথ্য পাবা, সাজেশন পাবা, যেগুলোতে ক্লাস করতেছো, অনলাইন ক্লাস করতেছো, সেগুলো। বাকিগুলো একদম ডাইরেক্টলি অ্যাক্টিভ। সো আর অনেকগুলো কারণ আছে। আমি কি বলবো, আমার কথা কি শুনতেছো? আমি বলি। আচ্ছা, সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। আমি একটা আলাদা ভিডিও বানাবো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। পরীক্ষার আগের দিন অনেক অঘটন ঘটে যেতে পারে, তুমি অনেক বেশি প্যানিকড হয়ে যেতে পারো, এগুলো নিয়ে আমি ভিডিও দিব। তো এগুলোতে অ্যালার্ট থাকবা, যা আছে কবলাতে। বাট তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, একজন বড় ভাই হিসেবে হাত জোর করে রিকোয়েস্ট, কারণ তোমার এই স্বপ্নের সাথে তো অনেকেই স্বপ্ন দেখে, তোমার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি যাদের বেঁচে আছে। তো এই কথাগুলো বাদই দিলাম, তোমারও তো একটা লাইফ আছে, বেলা শেষে তো তোমার একটা কেরিয়ার করতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে চিন্তা করতে হইলেও তোমার একটু সংশোধন করে নিজেকে শুধরিয়ে তারপরে চলা উচিত বলে আমি মনে করি। বাকিটা তুমি কি মনে করো আমি জানি না। আর আমি তোমার ব্লাডের কেউ না, মানে দাবি নিয়েই বলতে চাই, একজন বড় ভাই হিসেবে বলতে চাই যে এই জিনিসগুলো তুমি একটু অ্যালার্ট হো। এগুলো যদি তোমার মধ্যে কাজ করে, আল্লাহ না করুক, একটু জন্য যদি চান্স মিস হয়ে যায়। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমাদের একটা সিগনেচার কোর্স আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সিক্রেট সাজেশন কোর্স, 80-20 সাজেশন কোর্স। মানে আমরা 20% টপিক পড়াই, যেখান থেকে 80% টাইম কোশ্চেন হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে ওই কোর্সটাতে এনরোল করতে পারো, একদম নামমাত্র ফিতে আমরা এটা করি। যারা কোর্সটা করতে চান, নিচে ইন্টারেস্ট লিখতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, পেজে নক দিতে পারো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভাইয়াদের জন্য দোয়া করো, যেন তোমাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমাদের যে এডটেক কোম্পানি রয়েছে PUTx এডু, ওটার জন্য দোয়া করো, যেন আমরা অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপ নিতে পারি। আমাদের এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে তোমাদের এই লাইক কমেন্টগুলো উৎসাহ আকারে আমাদের কাজ করে, ভালোবাসা হিসেবে কাজ করে। সো দ্যাটস ওয়াই যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাও, অ্যান্ড কথা দিও পড়াশোনা করবা, পরীক্ষা দিবা, এই কথাটা দিও, ইনশাল্লাহ বিজয় তোমারই হবে। আল্লাহ হাফেজ।